এইভাবে চিকেনটা রান্না করলে ভীষণ মজা হয় খেতে। তো মুগ ডাল দিয়ে চিকেন রান্না তো অনেকেই অনেক রকমের করে, বাট এই চিকেন রান্নাটা ভীষণ মজা হয়। তো চলেন আজকে আপনাদের সাথে মুগ ডাল দিয়ে চিকেনের একটা রেসিপি শেয়ার করব। তো আমি চুলা একটা হাঁড়ি বসাই দিলাম, দিয়ে এখন পরিমাণ মতো মুগ ডাল দিয়ে দিলাম। এখন মুগ ডালগুলোকে ভেজে উঠায় নিতে হবে। ডালটা আমার ভাজা শেষ, এখন ডালটাকে আমি নামাই একটু পানিতে ভিজায় রেখে দিছি। আর এইদিকে নিয়ে নিছি আলুটাকে আমি এরকম ছোট ছোট করে 3 কোনা করে কেটে নিছি। এখন এই আলুটাকে আমাদের ফ্রাই করে নিতে হবে। তো আমি তেল গরম করে আলুগুলা দিয়ে দিলাম, তার সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন আলুগুলাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এই তো আলুগুলা ভাজা কমপ্লিট, একদম দেখেন লাল করে আলুগুলাকে ভেজে নিচ্ছে। আর আলুগুলা কিন্তু অনেক মুচমুচা হয়েছে। তো এখন আলুগুলাকে ভেজে নিলাম, এখন এগুলাকে উঠায় এক সাইডে রেখে দিব। তারপরে আমরা একটা হাঁড়ি বসাই দিলাম, আর আলু ভাজার যে তেলটা ছিল সেটাই এখানে আমি একটু দিয়ে দিলাম চিকেন রান্না করার জন্য। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিলাম তেজপাতা, একটা বড় এলাচ আর 1 টুকরা দারচিনি দিয়ে আবার পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজটাকে হালকা একটু লাল করে ভেজে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর সাথে আমি সামান্য একটু পানি দিয়ে দিছি। দিয়ে মশলাটাকে একটু কিছুক্ষণ কষায় নিলাম। তারপর এখানে যাবে আমাদের স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, আর সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব জিরার গুঁড়া 1 চামচ আর ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে এখানে আমি অল্প একটু পানি দিয়ে এখন মশলাটাকে খুব ভালো মতো করে কষায় নিব। এইভাবে কিন্তু আমি একটু একটু করে পানি দিয়ে মশলাটাকে অনেকবার কষায় নিচ্ছি। তো কষানোর পরে একদম তেলটা উপরে উঠে যাবে, তো তখন আমরা দিয়ে দিব চিকেনটা। তো এইখানে আমি দেখাচ্ছিলাম, আমি এখানে পুরো একটা মুরগি নিয়ে নিছি, পাকিস্তানি মুরগি। তো আমি মুরগির পাটাও নিয়ে নিছি, যেহেতু আমরা সবাই মুরগির পা অনেক পছন্দ করি। তো আপনারা না করলে সেটা না নিতে পারেন। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে আপু চিকেনটা কি ব্রয়লার নাকি পাকিস্তানি, তো এই জন্য আমি বলে দিলাম এটা পাকিস্তানি মুরগি, ঠিক আছে। তো এখন চিকেনগুলোকে এখানে দিয়ে দিলাম। এখন এই চিকেনের সাথে মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো মতো কষাই নিতে হবে। তারপর আমি এখানে চিকেনটাকে প্রায় 10-12 মিনিটের মতো কষাই নিচ্ছি। চিকেনটা কিন্তু এখানে আমার হাফ কুক হয়ে গেছে। তো এখন দিয়ে দিব হচ্ছে মুগ ডালটা। মুগ ডালটাকে আমি ভিজায় রেখে দিছিলাম, এই চিকেন যতক্ষণ কষানো হয় আর কি ততক্ষণ আমি ভিজায় রাখলাম। তো ডালটা দেখেন একদম ফুলে গেছে। তো এখন ডালটাকে ধুয়ে নিয়ে আসছি। এখন এই ডালটা দিয়ে দিব চিকেনের মধ্যে। ডাল দেওয়ার পরে ডাল আর চিকেনটাকে কিন্তু আরও 2-1 মিনিট ভালো মতো কষায় নিতে হবে। কষানো হয়ে গেছে। তো এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, যে যতটুকু ঝোল পছন্দ করেন ওই অনুযায়ী পানি দিয়ে দিব। দিয়ে এটাকে ঢেকে রান্না করে নিব। তারপর এই তো আমার ডাল আর চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কমে গেছে। তো এখন একদম লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে আলুটা, যে আলুটা আমরা ভেজে রাখলাম সে আলুগুলা দিয়ে এখন হালকা করে একটু নেড়ে দিব। তারপর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে 4-5টা লং দিয়ে দিলাম, সাথে একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম। এখন ঢেকে 5-6 মিনিটের মতো রেখে দিব একদম অল্প আছে। তারপরে এই তো আমাদের চিকেন একদম রেডি। আর এই চিকেন রান্নাটা কিন্তু ভীষণ মজা হয়। তো আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। যাই হোক, রেসিপি ভালো লাগলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই সম্পূর্ণ রেসিপিটা দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।